নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 15 ও মডেল 16-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 14 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি পরিবেশ বিষয়, আর আজকে করবো 15 ও 16। চলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। স্ট্রেপ্টোমাইসিস হলো এক প্রকার, এটা উত্তরটা হবে ব্যাকটেরিয়া। লিখবে তোমরা, আমি লিখে দিচ্ছি সমস্ত প্রশ্নগুলো তোমাদের সুবিধার্থে। ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ স্বচ্ছ চুনজলকে ঘোলা করে, এটা হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো 3 দেখে কি আছে। রাসায়নিক পরিবর্তনের সাধারণত ড্যাশ ঘটনা, এটা উত্তর লিখবে তোমরা একমুখী ঘটনা। একমুখী, হ্যাঁ। পরে দেখো মিথেন হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কটি, এটা তোমরা লিখবে 4টি। পরে দেখো সাগর কুসুমকে রক্ষা করে ক্লাউন মাছ, ক্লাউন মাছ। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। হাঙর ও কড মাছের লিভারে থাকে, এটা উত্তর হবে অপশান ডি, ভিটামিন। তারপরটা দেখো কি আছে। মোমবাতির দহন হলো, এটা উত্তর হবে অপশান সি, ভৌত ও রাসায়নিক পরিবর্তন। পরেটা দেখো কি আছে। ক্রোমিয়ামের চিহ্ন হলো সিয়ারা। পরে দেখো সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে বলে পরমাণু। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 3 দাগের কি আছে। 3-1 কার্বারিল কি হিসেবে ব্যবহৃত হয়, এটা উত্তর হবে কীটনাশক হিসেবে। কীটনাশক হিসেবে লিখবে, হ্যাঁ। তারপরটা দেখো 2 দাগের কি আছে। তন্তু উৎপাদনকারী একটি গাছের নাম লেখো, এটা উত্তর লিখবে কার্পাস। পরেটা দেখো NH3 কোন যৌগের সংকেত, এটা হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের। পরাগ মিলনে সাহায্য করে এমন 2টি পতঙ্গের নাম। মৌমাছি ও প্রজাপতি লিখতে পারো, মৌমাছি ও প্রজাপতি। পরে দেখো কলিচুনের সংকেত কি, CaOH2, CaOH2, হ্যাঁ এটা ও, কিন্তু তোমাদের এটা সুন্দর করে লিখে দিই, হ্যাঁ কেটে, CaO2। চলো তারপরে আমরা দেখব বীজদ্বীপ শব্দটি নির্বাচন করে লেখো, যে কোনো 3টি বলেছে। 1 দাগের দস্তা, তামা, লোহা, ব্রোমিন, এর মধ্যে কোনটি হবে, এটা হবে ব্রোমিন। আচ্ছা, ব্রোমিনটা কেন হবে, ব্রোমিন হচ্ছে অধাতু, কিন্তু দস্তা, তামা, লোহা এগুলো হচ্ছে ধাতু। পরেটা দেখো কি আছে 2 দাগের। চিনির শরবত, ঠান্ডা পানীয়, দই, জল, এগুলোর মধ্যে হবে জল, কেননা জল হচ্ছে যৌগিক পদার্থ, কিন্তু চিনির শরবত, ঠান্ডা পানীয়, দই এগুলি কিন্তু মিশ্র পদার্থ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। জলচক্র, দিন ও রাত হওয়া, ভূমিকম্প, ঋতু পরিবর্তন, বীজ অঙ্কুরিত হওয়া, এর মধ্যে এটা হবে ভূমিক্ষয়টা হবে, হ্যাঁ, কেননা ভূমিক্ষয় হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা, কিন্তু জলচক্র, দিন রাত, ঋতু পরিবর্তন, বীজ অঙ্কুরিত এগুলো হচ্ছে সব পর্যাবৃত্ত ঘটনা বাকিগুলো। পরে দেখো 4 দাগে গেছে সর্পগন্ধা, নিম, পলাশ, তারপর হচ্ছে বাসক, এর মধ্যে হবে পলাশ,
কেননা সর্পগন্ধা, নিম, বাসক এগুলো থেকে ওষুধ পাওয়া যায়, কিন্তু পলাশ গাছ থেকে কোনো ওষুধ পাওয়া যায় না। পরটা কী আছে? 5 ভুট্টা, মাছ, মাংস, ডিম। ঠিক আছে, এর মধ্যে হবে ভুট্টা, কেননা ভুট্টা উদ্ভিদ থেকে পাওয়া যায়, আর মাছ, মাংস, ডিম, ঠিক আছে, মাছ, মাংস, ডিম প্রাণী থেকে পাওয়া যায়। চলো তারপরের প্রশ্ন কী আছে? 5 পরিশ্রাবণ ও আশ্রাবণের প্রক্রিয়ার পার্থক্য। চলো উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে লিখবে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধাতুর বৈশিষ্ট্য কী কী? চলো উত্তরটা দেখো। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। হ্যাঁ, অনেকগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ইস্ট কীভাবে পাউরুটি তৈরি করতে সাহায্য করে? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, আমি পরীক্ষায় খুব আসে। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এ অবধি উত্তরটা লিখবে, এ অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরে আমরা 6 নম্বর মডেল সেটটি সমাধান করব। কি আছে দেখো, আমাদের খাদ্য হিসাবে ব্যবহৃত সজিনা ডাঁটা হলো উদ্ভিদের কি? উদ্ভিদের অপশন বি, ফল। পরবর্তী প্রশ্ন দেখো, কী আছে? উল বা পশম পাওয়া যায় কোথা থেকে? এটা হয় ভেড়ার দেহ থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, চাল ফুটে ভাত হওয়া, এটা কী হবে? এটা হবে একমুখী ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, জল থেকে বাষ্প হতে কোন শক্তি লাগে? এটা হবে তাপ শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, একটি তরল অধাতুর উদাহরণ হলো, এটা তোমরা লিখবে ব্রোমিন। পরবর্তী প্রশ্ন দেখো, কী আছে? সিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে তামা, কার্বন, কোবাল্ট, না তামা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, কী আছে? দুধ থেকে দই তৈরিতে কোন অণুজীব প্রয়োজন? এটা ল্যাক্টোব্যাসিলাস। এই প্রশ্নটি তোমাদের অনেক সেটেই দেওয়া আছে, তাও লিখে দিচ্ছি, ল্যাক্টোব্যাসিলাস। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কী আছে? ভূমিকম্প একটি অভিপ্রেত ঘটনা নাকি অনভিপ্রেত ঘটনা? এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো, কী আছে? লবণ জলের মধ্যে কোনটি দ্রাব্য আর কোনটি দ্রাবক? দ্রাব্য হচ্ছে লবণ, হ্যাঁ, দ্রাব্য হচ্ছে লবণ আর দ্রাবক হচ্ছে জল। ঠিক আছে, আমি এখানে জল লিখে দিই আর এখানে লবণ লিখে দিই, তোমাদের সুবিধা হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, কী আছে? মিথজীবী কাকে বলে? চলো উত্তরটা দেখো, উদাহরণ দাও। দেখে নাও, এই প্রশ্নটি তোমাদের মডেল 4-এও ছিল, দেখানো আছে, তাও আরও একবার তোমাদের দেখিয়ে দিই সুবিধার্থে। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে আর উদাহরণ দেওয়া আছে, দেখো যেমন আমি মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। উত্তরটা দেখো। দেখে নাও, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। শেষ প্রশ্ন 3 দাগের, যোজ্যতা কাকে বলে? H2O-তে অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। আর যোজ্যতা কাকে বলে? চলো উত্তরটা দেখাই। দেখে নাও, যোজ্যতা কাকে বলে? এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, আর অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, এখান থেকে এই পর্যন্ত। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।